আমরা কেক বানাতে যাচ্ছি সবাই মিলে। এই যে মুতু আছে, আমরা সবাই মিলে কেক বানাতে যাচ্ছি। ইয়া ক্রিসমাস আরম্ভ আমাদের। তুমি তো বলবে তাহলে সেটা আমরা এখন কেক বানাতে এসেছি ট্যাংরাতে। এখানে নিজের কেক বানানো হয়, বেকারি আছে। তো দেখুন, চলুন, ওখানে সব ভাট্টি আছে, ওখানে কেক বানানো হবে। দেখিয়ে দিই। আচ্ছা করো, চিনি আর মাখন দিয়ে করে নিচ্ছি। আচ্ছা ভালো করে ফাটতে হবে। এখানে সব নিজেদের বাড়ির জিনিসপত্র এনে সব দিয়ে এখানে, আর ওনারা নিজেদের হাতে কেকটা তৈরি করে দেয়। পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা ভাট্টি। এখানে কাঠের চালে কেক তৈরি হয়। নাও 1 কেজিতে 1 কেজি মাখন, ময়দা 1 কেজি ময়দা, 1 কেজি চিনি আর 1 কেজি ড্রাই ফ্রুট সব কিছু। ডিমটা দিয়ে দেব তখন। 1 কেজি চিনি দেওয়া হলো। প্রথমে মাখনের সাথে চিনিটাকে মেশানো হচ্ছে ভালো করে। 1 কেজিতে 30টা ডিম দেওয়া হয়। তারপরে মাখন আর চিনির মিশ্রণের মধ্যে ডিম মেশানো হয়। এই যে ভ্যানিলা দেওয়া হলো। ড্রাই ফ্রুটের মধ্যে কিশমিশ, মোরব্বা আর কাজু দিয়েছিল। এইবারে 1 কেজি ময়দাটা মিশিয়ে দেওয়া হলো মাখন, চিনি, ডিমের মিশ্রণের সাথে। 1/2 চামচ বেকিং পাউডার দেওয়া হলো। নাও কি দিয়ে দিচ্ছি, অনেকেই সাদা তেল দেয়, কিন্তু আমার দিদা কেক বানাতে আসলে 1 লিটার ঘি নিয়ে আসতো, তাই আমিও ট্র্যাডিশন অনুযায়ী ঘি দিলাম। আমাদের সিক্রেট মশলা দেওয়া হচ্ছে। কাজু দিচ্ছে, কিশমিশ দেওয়া হচ্ছে। ইনি আমার কেকটা আগেরবারও বানিয়ে দিয়েছিলেন, এবারও তাই বানিয়ে দিচ্ছেন। মিশ্রণগুলো সব ফ্যাটানো হয়ে গেছে। ময়দা, ডিম, মাখন, চিনি, ড্রাই ফ্রুট। এবারে কেকের ফয়েলে ভরা হচ্ছে, বেক করার জন্য রেডি হচ্ছে। এই চেরিগুলো আমাকে ডেকোরেশন করার জন্য ওখানকার কাকুই দিয়েছিল। আমি তাই চেরিগুলো সাজিয়ে দিচ্ছি উপরে উপরে কেকের। কোয়েলদের 4 কেজি কেক হচ্ছে। পুরো ভরে যাবে, পুরো তোদেরটাই ভরে যাবে, বুঝলি? তোদেরটাই ভরে যাবে পুরো ভাতটা। হ্যাঁ, ফল কত দিয়ে ফল করা 4টে। এই যে মুতু এমনি দাঁড়িয়ে আছে, কিছু কাজ করেনি, কিছুই কাজ করেনি। ও বয়ে বয়ে এনেছে। মিশ্রণগুলো ভাট্টিতে দেওয়া হচ্ছে। এরপর সাজানো হয়ে গেলে 45 মিনিট টাইম লাগবে ভাট্টিতে কেক রেডি হতে। কেক আমরা তো বড়নগর থেকে এসেছি। আমরা বড়নগর। আপনারা সব বড়নগর? তোদের তো গ্লোবাল অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে। এই যে আমাদের মেদিনীপুর থেকে এসে, নন্দীগ্রাম থেকে ওই লোকটা, ও তো কাজ করতে এসছে তো, কাজ তো 1 সপ্তাহই কাজ, আর 1 সপ্তাহ জন্য তো এসছে। এটা কেকের মাঝামাঝি পর্যায়ে, তখন সবে ফুলতে আরম্ভ করেছে। আর এনারা সবাই কেক বানানোতে হেল্প করছিল আমাদের। ইনি তো কেক ভেতরে দিচ্ছিলেন ভাট্টিতে। দেখুন কত সুন্দর করে কেকগুলো ফুলে উঠেছে, আর গন্ধেতে তো থাকা যাচ্ছিল না ভেতরে। কেকগুলো রেডি হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে 1 ঘন্টা ঠান্ডা করতে লাগবে। আরো আছে
শুভদীপ কেকগুলোকে নিয়ে আসছিল বাক্সে ভরে নেওয়ার জন্য। ওরাই বাক্সে ভরে দিচ্ছিল সুন্দর করে প্যাকিং করে। কাঞ্চন মল্লিক, ঠিক আছে, কাঞ্চন মল্লিক। এই কেকগুলো ওরা ওদের ফ্যাক্টরিতে বানায় চারিদিকে সাপ্লাই করার জন্য। এইগুলো মাখন দেওয়া হয় না, কিন্তু সাদা তেল দিয়ে তৈরি হয়, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। দেখুন, আপনারাও যাতে বাড়িতে কেক বানাতে পারেন তার জন্য রেসিপিটা শেয়ার করে দিলাম। আমিও এইভাবেই বাড়িতে কেক বানাই। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধব আর পরিবারের লোকজনের সাথে। ধন্যবাদ। ব্লগটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।